জ্বালানি তেলের ব্যাপারে খোঁজ খবর রাখছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রাজধানীর পরিবাগ থেকে যোগ দিচ্ছেন তিনি। রেদওয়ান, পরিবাগের পাম্পগুলোর কি অবস্থা? যানবাহনের চালক মালিকরা কি আজকে তেল পাচ্ছে? স্টেশনগুলোতেই কিন্তু জ্বালানি সংকট এবং বেশিরভাগই পাম্পগুলো এখন পর্যন্ত বন্ধ, এবং যেই পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি যানবাহনের। যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত অনেকেই বেশ কয়েকটি পাম্প ঘুরে তারপরে কিন্তু এই লাইনে সিরিয়ালে এসে দাঁড়িয়েছেন, এবং পরিবাগে রয়েছে সেই পরিবাগের যে সিরিয়াল সেটি কিন্তু শাহবাগ ইতিমধ্যেই পেরিয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে বিভিন্ন জ্বালানি সংকট থাকার কারণে এই একটি পাম্পে এত দীর্ঘ সারি হয়েছে, এবং বলছেন যে যারা আগামীকালকে থেকেই কিন্তু ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবং প্রত্যেকেরই আসলে অফিসে কিংবা বিভিন্ন কাজে যাওয়া লাগবে, যার কারণে এখন আজকে অনেকেই কিন্তু আগে ভাগে জ্বালানিটি সংগ্রহ করে রাখছেন যেন আগামীকাল কোনো বাড়তি ভোগান্তি পোহাতে না হয়। এমন যেমন রয়েছে তেমন আজকের দিনে যাদের অফিস রয়েছে কিংবা জরুরি প্রয়োজন রয়েছে তারাও কিন্তু আসলে বেশ ভোগান্তিতেই পড়েছেন বলা যায়, কেননা এখন পর্যন্ত সবগুলো পাম্পে কিন্তু জ্বালানি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। যেই পাম্পগুলোতেও পাওয়া যাচ্ছে তারাও কিন্তু বলছেন যেইভাবে যানবাহনের সারিগুলো পাম্পগুলোতে রয়েছে, সুতরাং এই তেলের পরিমাণ ফুরিয়ে যেতেও খুব একটা সময় লাগবে না। যেই পাম্পগুলো বন্ধ রয়েছে সেগুলোর মালিকের সাথেও কথা হয়েছিল। তারা যেটি বলছিলেন যে দুপুর নাগাদ ডিপো থেকে যখন আবারও সরবরাহ আসবে তখন হয়তো আবার নতুন করে পাম্পগুলো খোলার ব্যবস্থা তারা করবেন। কিন্তু এখন পর্যন্ত যেই সংকট তৈরি হয়েছে সেই সংকটের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে দুপুর নাগাদ আসলে পাম্পগুলো স্বাভাবিক অবস্থায় ফিরছে না, এবং এর আগ পর্যন্ত কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হবে ভোক্তাদের, এমনটাই দেখা যাচ্ছে পাম্পের সবশেষ। দেবাশিস। রেদওয়ান, ধন্যবাদ যুক্ত হবার জন্য।